আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকেও আমরা কথা বলবো মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টুল আছে সেই টুল নিয়ে কথা বলবো। বিগত ভিডিওতে আমার ইন্টারফেস সম্পর্কে এবং আমাদের এই মোটামুটি 7টা টুল নিয়ে আলোচনা করেছে। আজকে আমরা আলোচনা করব মূলত আমাদের যে লাইন টুল আছে সেই লাইন টুল নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের যে আলোচনা আছে সেই আলোচনাতে চলে যাব। সো যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আমরা যত লাইন টুলের কাজ করি তাহলে আমরা এখানে লাইন টুল যেটা আছে সেটা সিলেক্ট করার পরে যদি আমরা এরকম করে ড্রাগ করি, এই যে আমরা একটা লাইন কিন্তু এখান থেকে ক্রিয়েট করে হেলালাম। এখান থেকে যদি আর একটা লাইন আমরা এখান থেকে নেই, ঠিক আছে, আমরা দুইটা লাইন কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করে হেলাইছি, ঠিক আছে। মূলত আমাদের লাইন যে আছে এই লাইন দিয়ে আমরা লাইন টুল দিয়ে অনেকগুলো কাজ কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। যদি আমরা কোনো শেপের আমাদের চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা এই লাইন টুলের মাধ্যমে আলাদা করে চেঞ্জ করতে পারি। যদি আমরা মনে করি যে না আমাদের লাইন টুলের দিয়ে আমরা চেঞ্জ করব, সেটা দিয়েও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে লাইন টুলের যেটা আছে এইটা আমরা কিন্তু আমাদের যে কালার দেওয়া আছে এখানে কিন্তু আমাদের স্ট্রোক কালারটাই ফেভারিট, কারণ এই স্ট্রোক কালার দিয়ে আমাদের এটা কাজ করতে হয়। আমাদের এখানে যেমন আমাদের স্ট্রোক কালারটা দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে যেটা যে আমাদের এখানে 1% দেওয়া আছে। এখান থেকে যদি আমরা একটু বড় করে দিই তাহলে আমাদের স্ট্রোকটা এই যে আমাদের স্ট্রোকটা কিন্তু একটু মোটা হয়ে গেল, ঠিক আছে। মূলত আমাদের লাইন টুলে যেটা আছে সেটা মূলত আমাদের স্ট্রোক কালার দিয়ে কাজ করে। স্ট্রোক কালারটা আমরা কি করব, আমরা এখান থেকে যদি এই যে আছে এই স্ট্রোক কালারটা যদি এখান থেকে আমরা অন করে দিছি, এই যে আমাদের এখানে অন করা আছে, এখানে আমরা দিয়ে রাখছি হচ্ছে আমাদের যে ব্ল্যাক কালারটা। আমরা এখান থেকে যে কোনো কালার কিন্তু এখান থেকে দিয়ে আমরা এটা কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের যে স্ট্রোক কালার আছে সেই স্ট্রোক কালারটা। লাইন টুল মূলত আমাদের যে লাইন টুল আছে সেই লাইন টুল মূলত আমাদের কাজ করে হচ্ছে আমাদের স্ট্রোক কালার নিয়ে অধিকাংশ সময় কাজ করে। আমাদের এটা মূলত আমাদের এই স্ট্রোক কালারটা হচ্ছে আমাদের লাইন টুলটাই মূলত স্ট্রোক কালার নিয়ে আমাদের সম্পূর্ণভাবে কাজ করে। আমরা এখান থেকে আমরা যেরকম আসছিল আমাদের 1% ছিল 1% করে দিলাম। আমরা এখন এইটা দেখবো যে এই লাইন টুল দিয়ে কীভাবে একটা শেপকে দ্বিখণ্ডিত কি 4 খণ্ড 5 খণ্ড করা যায়। তারা করার জন্য আমরা যেটা করবো সেটা আমরা যদি একটা এলিপস টুল নেই, আমাদের কিন্তু এই লাইন টুলের মূলত লোগো ডিজাইন এবং অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রয়োজন হয়। যখন আমরা কোনো পাতার আর্ট করতে যাবো তখনই কিন্তু আমাদের এই লাইন টুলগুলোর প্রয়োজন হবে, কারণ আমাদের পাতাগুলোতে যে ঋষি থাকে সেই ঋষি দেওয়ার জন্য কিন্তু আমাদের ওই লাইন টুলটা দরকার হয়। আমরা এখান থেকে আমরা দেখি একটা শেপকে কীভাবে দ্বিখণ্ডিত করা যায়। তখন আমরা এখান থেকে কী করবো, আমরা একটা ইলিপস টুল নেবো। এখান থেকে ইলিপস টুল নিয়ে আমি এখান থেকে কিন্তু এই ইলিপস টুলটা আমি এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে যদি আমরা একটু ছোটো করে নিই, একটু হালকা একটু ছোটো করে নিই, এই যে এরকমভাবে আমি করে নিলাম। ইলিপস টুলটা আমি একটু হালকা একটু লম্বা করে ছোটো করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমরা যদি এই টুলটাকে আমরা দ্বিখণ্ডিত করার জন্য যে কাজটা করতে হবে আমার, সেটা হলো আমাদের এখানে যে লাইন টুল আছে এই লাইন টুলে আমরা চলে গেলাম। যাওয়ার পরে এই যে এখানে যখন আমরা এটা ধরার পরে আমাদের যখন এই যে লেখা থাকবে, এই যে এখানে লেখা আছে ইনসেসের যেটা আছে এটা আসবে না। যখন আমাদের অ্যাঙ্কার পয়েন্ট লেখাটা আসবে, অ্যাঙ্কার পয়েন্ট পাত এইগুলো যখন আসবে না, আমাদের মূলত আসবে অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা যদি ধরি এইভাবে পাত, তারপর এইখানে অ্যাঙ্কার পয়েন্ট আসছে, এখান থেকে যদি আমি এখানে সিলেক্ট করি এইখানে, তাহলে কিন্তু আমার এটা আলাদা হয়ে যাবে। আলাদা করার জন্য আমরা যেটা করবো, এখান থেকে আমরা সিলেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল যেটা আছে শেপ বিল্ডার টুল নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা দুইটা শেপে কিন্তু একটা শেপকেই আমরা দুইটাতে রূপান্তরিত করে পারবো। তখন এখান থেকে আমরা যেটা করব সেটা হলো আমাদের এখান থেকে এই যে কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিব, ঠিক আছে। কালারটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করতে হবে, এখানে যে কালারটা আছে এখানে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করবো। আমি এরকম একটা কালার নিলাম। নেওয়ার পর যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের কিন্তু শেপটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের এই কালার যেটা আছে এই কালারটা এই কালারটা দুইটা কিন্তু একটা দরজার মতো একটা টাং যেরকম আমরা করি একটা টাং ডিজাইন করে যেভাবে, ঠিক আছে, সেই রকম কিন্তু আমাদের এটা হয়ে গেছে। যদি আমরা এখান থেকে এটা একটু করে দিই, এরকম করে চাপিয়ে দিই, এরকম করে দেখেন আমার একদম পুরো একটা যে দেয়াল আছে, ইসের যে দেয়াল আছে আমাদের যেমন বিভিন্ন শহরে একটা দেয়াল থাকে সেই দেয়ালের মতো কিন্তু এটা হয়ে গেছে, যে দেয়ালের এক পাশে এক কালার এবং অন্য পাশে অন্য কালার। এরকমভাবে আমরা মূলত আমাদের যে লাইন টুল আছে
সেই লাইন টুল দিয়ে আমাদের এরকমভাবে আমরা ডিজাইন করতে পারি, যে কোনো ডিজাইন। আমরা এখান থেকে আবার কিন্তু এটা খণ্ড খণ্ড করে দিতে পারবো। আমরা এটা ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিলাম, দিয়ে আবার আমরা পুনরায় নিলাম, পুনরায় এতটুকু পরিমাণ নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এটা ঘুরিয়ে এরকমভাবে নিয়ে আমরা একটা ফিল কালার নিব। আমরা এরকম একটা কালার নিলাম, কালার নেওয়ার পরে আমরা এটা আমরা মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখান থেকে যদি আমরা শেপগুলা আলাদা আলাদা করতেছি, তাহলে আমরা এখান থেকে লাইন টুল নিতে পারি। লাইন টুল নিয়ে আমাদের এইখানে যখন ধরবো, আমাদের যদি অ্যাঙ্কার পয়েন্ট, যেটা অ্যাঙ্কার পয়েন্ট যখন লেখা আসবে তখন আমরা কিন্তু এটা ড্রাগ করবো। তাছাড়া যদি পাত লেখা আসে তাহলে কিন্তু পাতে আমাদের পাত কিন্তু ইয়া করা যাবে না, ঠিক আছে। আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। সো আমরা যেটা করবো, এখান থেকে যে ইয়া আছে আমাদের শিপ বিল্ডার টুলে দেখি যে আমাদের সিলেক্ট হচ্ছে কি না, এটা কিন্তু আমাদের এখান থেকে দেখে নিতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে সিলেকশন করলাম, করার পর আমরা শিপ বিল্ডার টুলে দেওয়ার পরে এই যে আমাদের এখান থেকে আমরা দেখলাম যে আলাদা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লাইন টুলে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট লেখা আছে, এই অ্যাঙ্কার পয়েন্ট লেখা যখন আসবে তখনই আমরা এটা মানে ইয়া করে দিব, আলাদা আলাদা করে দিব। তারপরে তা না হলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে একটা ইয়া হবে না, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের কিন্তু এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। অ্যান্ড শিপ বিল্ডার টুলে যদি যাওয়ার পরে আমরা এই দেখেন এখানে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা যে কোনো বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। এই কালারটা আমি দিব এখানে, আমি এখানে ক্লিক করলেই সেই কালারটা হয়ে যাবে। তারপরেটা আমি এরকম একটা কালার দিব, এরা কিন্তু সেই রকম কালার হয়ে গেল। আমি তারপরেটা এরকম কালার দিব, এরকম কালার হয়ে গেল। আমি এখান থেকে যে কোনো কালার আমি সিলেক্ট করার সাথে সাথে আমরা এই শেপের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ধরনের কালার দিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, এই যে এরকমভাবে আমি কিন্তু এইখান থেকে এইটা আবার আমরা আলাদা আলাদাও কিন্তু করতে পারবো। এই যে শেপটা আছে, এই শেপটা কিন্তু আমরা এখান থেকে আলাদা আলাদাও করতে পারবো। আমরা যদি একই কালার করতে চাই তাও কিন্তু এখান থেকে করতে পারবো, ঠিক আছে। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি এইভাবে, তাহলে আমরা এটা আলাদা কালার করতে পারবো। আমি Ctrl Z দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি এইখানে যে একটা কালার দিচ্ছি, এখানে একটা কালার দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে মনে করতেছি যে এটা আমি এই শেপটা পুনরায় একটা একটা টুকরো টুকরো করে দেবো। টুকরো টুকরো করার জন্য আমরা যেটা আছে আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, সেই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু আমরা এটা আলাদা আলাদা করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা এই শেপগুলো কিন্তু এরকমভাবে আমরা আলাদা আলাদা করে নিতে পারবো, এই যে এরকমভাবে আমরা করে নিতে পারবো। তো আমাদের যে লাইন টুল আছে, এই লাইন টুল দিয়ে কিন্তু আমাদের যে ইয়াগুলো আছে সেটা কিন্তু আমরা আলাদা আলাদা করে নিতে পারবো। এখান থেকে যদি আমি মনে করি যে আমার এই যে ইয়াটা আছে এইটা আমি একটু পরিবর্তন করে দেবো, পরিবর্তন করার জন্য কি করতে হবে, আমরা এটা সিলেক্ট করলাম, এই যেটা এইটা সিলেক্ট করে আমি শেপটা পরিবর্তন করতে চাচ্ছি। এখান থেকে এরকম করলাম, করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পর আমরা এই যে ইয়াটা আছে এইটা পরিবর্তন করবো। শুধু আমাদের এই যে ইয়াটা আছে এইটা পরিবর্তন করার জন্য আমরা এরকমভাবে দিয়ে দেবো। এই যে আমাদের কিন্তু একটা কড়াইয়ের মতো একটা শেপ কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। এইটাই যদি আমরা ওই পাশে ঘুরিয়ে দিই তাহলে এটা পাতার মতো হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে পাতার মতো হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু এটা এখন একটা কড়াই হয়ে গেল, ঠিক আছে। একটা কড়াইয়ের মতো একটা শেপ কিন্তু হয়ে গেল। তো আমরা একটা শেপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারি। এটা মূলত Adobe Illustrator একটা গুণ বলতে গেলে এটা, ঠিক আছে। এটা আমরা যে কোনো শেপ কিন্তু আমরা একটা শেপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ কিন্তু ক্রিয়েট করতে পারি। সো এখান থেকে আমরা যেটা লাইন টুল সেটা দেখলাম, এরপরে আমরা যেটা দেখব এটা আমরা এখানে নিয়ে আসতেছি এই পাশে। তারপরে যেটা আছে আমাদের এখানে তারপরে আছে আমাদের আর্ট টুল, ঠিক আছে। আর্ট টুলের কাজ কি, এটা আমাদের ওই যে আমি বলছি আগেই যে আমাদের এখানে যে পাতার যে ডিজাইনগুলো আছে, ঋষি ডিজাইন যেটা আছে সেটা আমাদের এইটা করে। এইটা দিয়ে আমরা যে কোনোভাবে ক্লিক করলে আমাদের এটা বাঁকা হবে, এই যে এরকমভাবে আমরা ক্লিক করবো বাঁকা হবে, এই যে এরকমভাবে ক্লিক করলেই আমাদের এটা বাঁকা হবে, ঠিক আছে। এই যে আমি যে জায়গায় থেকে ক্লিক করে টান দিই সেটাই আমার বাঁকা হবে, একটু হালকা একটু বাঁকা হবে। যেমন আমাদের পাতার যে ঋষিগুলো আছে, এই পাতার ঋষিগুলো কিন্তু এরকম একটা বাঁক হয়, ঠিক আছে। সো ওইগুলো আমরা পরবর্তী ভিডিও দেখাবো, যে আমাদের লাইন টুল দিয়ে কীভাবে আমাদের ঋষিতে পাতারা কাজ করে সেটা আমরা পরে দেখাবো। এখান থেকে আমরা শুধু এখান থেকে দেখাচ্ছি যে এটা কী ধরনের কাজ করে, ঠিক আছে। এই ধরনের কাজ আমরা কিন্তু এই লাইন টুল দিয়ে যে কোনো লাইনের ইয়াতে আমরা এখান থেকে কাজ করতে পারি, ঠিক আছে। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এইভাবে আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তারপরে যেটা আছে আমাদের এখানে কিন্তু আরও অনেকগুলো টুল রয়েছে। এখানে যে লেখা আছে মানে স্পিরাল টুল যেটা আছে, এইটা আমরা ক্লিক করি, এটা মূলত আমাদের যে শামুকের যে ইয়াটা আছে, শামুকের যেমন আমাদের অনেক সময় আমাদের শেপগুলো এই আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই শেপটা একটু
প্রয়োজন হয় লোগো ডিজাইনের ক্ষেত্রে, যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে আমার কত ডিগ্রি কি হবে এটা কিন্তু এখানে আমাদের উঠে আসছে। এখানে মধ্যে 10 থাকে, ঠিক আছে, আমাদের এখানে 10 থাকে। এইটা দিয়ে যদি আমরা ওকে করি তাহলে আমাদের এখানে একটা কিন্তু শেপ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আমরা এই পাশে যে ইয়ে আছে, শেপ আছে, সেই শেপটা কিন্তু আমরা ফিল কালার না, আমরা একটু কালার দিতে পারবো। এখান থেকে আমরা যে ইয়ে আছে এখানে কালার ইয়া করা আছে, আমরা এখান থেকে কালার দিলাম। দেওয়ার পরে এটা যদি আমরা একটু ঘুরিয়ে দিই তাহলে এটা কিন্তু আমাদের শামুকের মতো হয়ে গেল, ঠিক আছে। আমরা শামুকের যে একটা ইয়ে আছে, আমার শামুকের কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। যদি আমরা ফিল কালার করে দিই তাহলে শামুকের একটা ইয়া হয়ে গেল। এখান থেকে যদি আমরা এই যে ইয়া আছে, আর্ট টুল আছে যেটা, এইখান থেকে যদি আমরা এরকম করে দিই, এই যে এরকম, তাহলে কিন্তু আমাদের যে ইয়াটা আছে আমরা কিন্তু এরকম একটা ইয়া পেয়ে গেলাম, ঠিক আছে, একটা শেপ পেয়ে গেলাম যে শামুকের দুইটা ইয়া সামনের দিকে আসে, এরকম আমরা সামনের দিকে চলে আসছে। সো এখানে আরেকটা গুণ আছে, এটা যদি ক্লিক করার পরে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এই যে ইয়াটা আছে এটা কিন্তু আমরা বাড়ানো কমানো, এখানে কত এক্স কত হবে এবং ওয়াই কত হবে এটা কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে যেহেতু এইটা ক্লিক করছি এই জন্য এরকম চলে আসছে। তো আমাদের এইখানে আমরা এসেছিলাম। আর এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো এখানে যদি আমরা এই যে এটা নিচের দিকে আছে এইটা দিয়ে সিলেক্ট করছি, আমরা যদি এইটা দিয়ে সিলেক্ট করি তাহলে আমরা এইটা গিয়ে ঘুরে আসবে। যদি আমরা এখানে ক্লিক করি, এই যে মূলত এইটা ছিল কীভাবে উল্টা বেলে ছিল আর এইটা এই পাশে ঘুরে আসছে, ঠিক আছে। সো মূলত আমাদের এই দুইটা টুল দিয়ে দুই রকমভাবেই করতে পারি, আমরা এই পাশেও করতে পারি এবং ওই পাশেও করতে পারি। আমরা যদি এখানে যদি ডেমোতে দেখি তাহলে যে আমরা দেখছি শামুকের উপরে একটা ইয়া দিয়ে সুন্দর একটা শেপ কিন্তু ক্রিয়েট করে ফেলাইছে, ঠিক আছে। সো এখান থেকে তারপরে যেটা আছে তারা আমাদের যে রেক্ট্যাঙ্গেল যে গোয়েল টুল আছে, ঠিক আছে, গ্রেড টুল যেটা আছে এইটা দিয়ে মূলত আমাদের যে আর্টগুলো করা হয় সেই আর্টগুলোর কাজ করা হয়। তখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক দিয়ে আমরা যদি ওকে করি তাহলে আমাদের এখানে আর্ট টুলের যে ইয়াটা আছে সেটা কিন্তু এখান থেকে চলে আসবে, ঠিক আছে। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টেবিল যে আমরা যখন ক্রিয়েট করি, এখান থেকে আমাদের টেবিলের ইয়া যে আছে সেটা যদি আমরা ক্রিয়েট করি তাহলে মূলত আমরা এই টুলগুলো দিয়েই আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সো আমরা এখান থেকে এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে সামনের দিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে এইটা অনেক সময় দেখা যায় আমাদের কালারগুলো চেঞ্জ করতে সমস্যা হয়। তো কালার চেঞ্জ করা একদমই সহজ। যদি আমরা এখান থেকে দেখি এই যে এগুলো আমরা কালার কীভাবে চেঞ্জ করব, কালার চেঞ্জ করার জন্য আমরা এটা পুরোটা সিলেক্ট করতে হবে আগে, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুলে যদি যাই, যে আমরা দেখবো যে এই যেখান থেকে এই যে আমরা কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। মনে করি এই কালারটা আমরা চেঞ্জ করবো, এই যেখানে যে কালারটা আছে এই কালারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা এখান থেকে একটা কালার নিতে হবে। এইরকম কালার নিলাম, এই যে ওকে করলাম, এই যে আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। প্রত্যেকটা ঘরেই এখান থেকে আমি আলাদা আলাদা করে কালার দিতে পারবো, ঠিক আছে। অনেক সময় আছে আমাদের এগুলো প্রয়োজন হয়, এই দেখেন এই যে এখানে লাইন টুলের মধ্যেই আমরা এইগুলা পেয়ে যাব, ঠিক আছে। আমার যে কোনো কালার আমি এখান থেকে দিতে চাইলে আমি দিতে পারবো, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমাদের এইটার মধ্যে আবার এইরকম শেপ ক্রিয়েট করতে হয়। তো এইটার মধ্যে যদি আমরা এইরকম শেপ ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে কী করে আমরা সিলেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এরকম একটা শামুকের যে ইয়ে আছে শেপটা আছে সেই শেপটা নিলাম, এখানে ওকে করলাম, ঠিক আছে। এই যে আমাদের এখানে কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে যদি আমরা এটা কাস্টমাইজ করি, এইভাবে কাস্টমাইজ করি, তাহলে এটা যদি আমরা একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিয়ে দিই, এখান থেকে আমি এরকম একটা কালার দিয়ে দিলাম। এই যে আমার এখানে একটা চাপিয়ে দিলাম। এটা কিন্তু আমরা এইভাবে যদি সিলেক্ট করি, আমার শিপ বিল্ডার টুল যেটা আছে এই শিপ বিল্ডার টুল দিয়ে যদি আমরা এইভাবে সিলেক্ট করি, আমাদের এখানে দুইটা টুল দুইটা শেপ একসাথে হয়েছে, এই জন্য এরকম হচ্ছে। আমরা এটা একটু সরিয়ে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে যদি আমরা দেখি এই যে এইখান থেকে শিপ বিল্ডার টুল যদি আমরা সিলেক্ট করার পরে একটা একটা আস্তে আস্তে যদি আমরা এরকম ধরে করি তাহলে আমাদের কিন্তু পুরোটাই আমাদের এখানে কালার হয়ে যাচ্ছে, এই যে, ঠিক আছে। আমি যদি এখান থেকে এরকম কালার দিই, এই যে, ঠিক আছে। সো মূলত আমাদের এইটা দিয়ে আমি সব ধরনের কাজে করতে পারি। যেমন জানালা, যদি কোনো যদি জানালা আমাদের করতে হয়, ঠিক আছে, যদি আমরা এরকম করে একটা শেপ দেখি, আমরা এখান থেকে এলিপস টুল নিচ্ছি, আমাদের যে পলিগন টুল আছে সেটাই নিলাম। নেওয়ার পরে আমি এটা এইরকমভাবে আমি সুন্দর করে একটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা সিলেকশনে গেলাম, যাওয়ার পরে আমরা এটা এইভাবে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে আমরা যে ইয়াটা আছে এইটা আমরা লাইন টুল দিয়ে আলাদা করব, ঠিক আছে। লাইন টুল দিয়ে আলাদা করার জন্য আমরা এখান থেকে লাইন টুল নিব, এই যে লাইন টুল আছে সেটা নিব। নেওয়ার পর আমাদের যখন লেখা আসবে অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে, যে কি আমাদের যেটা অ্যাঙ্কার আছে এই অ্যাঙ্কার থেকে এই অ্যাঙ্কারে আমরা একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে শিপ বিল্ডার টুলে যাই
যাওয়ার পরে আমরা যে এখান থেকে কিন্তু কোনো আসেনি, কিসের জন্য আসেনি, আমরা একটা সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এখান থেকে আমাদের যে শিপ বিল্ডার টুল আছে সেটা নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিব। আমি এই থেকে এরকম একটা কালার নিলাম। নেওয়ার পর এটা আমাদের মূলত দেয়ালের মতো দেখা যাচ্ছে, আমরা এটা মূলত জানালার মতো করব। জানালার মতো করার জন্য কি করতে হবে, আমার এখানে সিলেকশনে গেলাম, যাওয়ার পর এটা সিলেক্ট করলাম, সরি এইটা আমি সিলেক্ট করব। এইটা সিলেক্ট করলাম, করার পরে আমি এটা একটু চাপিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে একটু এইখানে এই যে ইয়াটা আছে, এই লেয়ারটা আছে, এই লেয়ারটার পিছনে দিয়ে দিই, তাহলে কিন্তু হবে না। এই লেয়ারটা আমাদের এই লেয়ারের সামনে দিতে হবে, ঠিক আছে। সামনে দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের যে লেয়ার আছে সেই লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে চলে যেয়ে আমরা এইটা যদি এখান থেকে যদি পিছনে দিতে পারি তাহলে দিলাম, আর যদি না দিতে পারি তাহলে এখান থেকে আমরা যখন এখানে যাব, যাওয়ার পরে এই যে আমাদের এখানে কিন্তু অলরেডি শো করে দিচ্ছে, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের শো করতেছে। যদি আমরা এখান থেকে দেখি এরকমভাবে, এই যে এখান থেকে এই যে আমাদের এটা কিন্তু শো করছে, ঠিক আছে। এখান থেকে আমরা শো করছে, এখান থেকে দিয়ে আমরা যদি এইরকমভাবে সাজাই সুন্দর করে ছোট করে, এইখান থেকে এই যে এরকমভাবে আমি এরকমভাবে সাজিয়ে নিলাম, এই যে এরকমভাবে সাজিয়ে নিলাম। এখান থেকে যদি আমরা এইটা সিলেক্ট করি, এইখান থেকে আমি একটা সিলেক্ট করতেছি এখানে, আরে শিফট আলাদা হয়ে গেছে। এই যে আমাদের এইখান থেকে এই টুলটা আমি এখান থেকে সিলেক্ট করব, যদি যতটুকু আমি সিলেক্ট করব ততটুকুর মধ্যে আসবে, তখন আমরা এইভাবে আমরা এটা অ্যাঙ্গেল করে নিব। করে নিয়ে আমরা এখান থেকে জানলার যে ডিজাইন আছে সেই ডিজাইনটা কিন্তু এখান থেকে করে নিতে পারবো। সো এখন এগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো অনেক লং হয়ে যাবে ভিডিওগুলো। তাই তারপরে আমার যে টুলটা আছে সেটা হলো আমাদের এখানে লাইন টুলের নিচে আমাদের এটা দেখলাম। আর তারপরে যে টুলটা আছে এটা হচ্ছে আমাদের এই টুলটার মতোই, মূলত এটা আমরা ইলিপসের মতো আসবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি ড্রাগ করি, এই যে ঠিক আছে আমাদের মূলত ইলিপস টুলের মতো আসছে। এখান থেকে যদি আমরা ফিল কালারটা দিয়ে দিই, এই যে আমাদের কিন্তু এখানে কালারটা হয়ে গেল। আমি যতই করে করব ততই কিন্তু এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। সো মূলত আমাদের এই কাজ করে হলো মূলত এরকমভাবে লাইন টুলগুলা। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।